আমরা যে কোনো মৃত্যুর পরে বলি যে এটা অপূরণীয় ক্ষতি, এটা আমাদের অভ্যেসের মধ্যে পড়ে গেছে, সামাজিক বদ্ধতার মধ্যে পড়ে গেছে। কিন্তু ইমাদউদ্দিন বুলবুলের দ্বারা বিষয়টা কিন্তু ব্যতিক্রমী। কারণ সমাজের যে জায়গাটা উনি ধরে রেখেছিলেন সেখানে তিনি চলে যাওয়ার পর ক্ষতিটা সত্যিই অপূরণীয় হয়েছে। এই মুহূর্তে আমাদের দেশের যে অবস্থা, অনেকটা গোটা বিশ্বেরও বটে, যে সাম্প্রদায়িকতা তার তীব্র থেকে তীব্রতর চেহারা নিচ্ছে। সেখানে বরাক উপত্যকায় এবং আরও নির্দিষ্ট করে বলতে গেলে শিলচরে ইমানদার অসাম্প্রদায়িকতার এবং প্রতি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক নির্ভরযোগ্য মানুষ ছিলেন। নির্ভরযোগ্য কথাটা আমি অনেকটা ভেবে বিশ্বাস করি ইমাদউদ্দিন বুলবুল ঠিক এই কি বিশ্বাসের শরিক ছিলেন। ফলে গতকাল তার মৃত্যুর খবর পাওয়ার পর আমার সঙ্গে তার খুব নিবিড় যোগাযোগ ছিল তেমনটা কিন্তু নয়, কিন্তু তার মৃত্যুর খবর পাওয়ার পর আমি আক্ষরিক করতেই স্বজন বিয়োগের যে ব্যথা সেটা অনুভব করতে পেরেছি। আমি তার আত্মার চিরশান্তি কামনা করছি। এতটুকুই বলি। একটা কথা হয়েছে, আমি ইতিমধ্যে অনেক জায়গায় বলছি যে ভাইটি আমরা সময় একেবারে কম, চেষ্টা করবো তাড়াতাড়ি করে লাও। তার একটা বই ইতিমধ্যে বাইরে যেত, ওই সামনের সপ্তাহ বাইরে বের কথা লাস্ট প্রিন্ট হয়ে গেছে, ওইটা তাই বার কথা আসলাম। এটা প্রকাশিকা মিতা দাসে খাতা রাত্রে খালি কান্দিছে যে তাই বইটা বার করিয়ে দেখতে পাবো। সেইভাবে আন্তরিকতা আমরা আসলো। আর এই ভদ্রলোককে আজকে এখানে নিজে থাকিয়ে বিদায় দিয়ার এটাতে প্রাণ অফিরে থাকলে কামনা করেন। আমি অপরিয়ে আসসালামু আলাইকুম। সে পরীক্ষা হলে পরীক্ষা আরম্ভর আগে আমাকে খুঁজলেন বলে ওই স্কুলের ফার্স্ট বয়কে, উনি ওই স্কুলের। এনিওয়ে তখন থেকে আমাদের পরিচয়। বুলবুল সাহেবকে আমি সেই স্কলারশিপ পরীক্ষায় পরাস্ত করতে পারিনি, উনি ফার্স্ট হয়েছিলেন, আমি ফার্স্ট হতে পারিনি। তারপর এই 63 থেকে আমাদের এই যে পথ চলা, কোনো বিরাম নেই, কোনো আন্তরিকতার মধ্যে কোনো বাধা বিঘ্ন কোনোদিনও সৃষ্টি হয় নাই। উনি যখন ঈদ সম্মিলনী কমিটির সভাপতি, একবার উনি গোলামি পছন্দ করতেন না। উনি ওনার সেই সভাপতির ভাষণে একটা বক্তব্য রেখেছিলেন, যে বক্তব্য কিছু আঘাত দিয়েছিল আমাদের সমাজের কিছু লোকের মনে। তো পরবর্তীকালে তার প্রতিক্রিয়া হয়েছিল, ওনাকে কোনো পার্টিকুলার একটা জায়গায় ওনাকে কিছুটা আঘাত দেওয়া হয়েছিল, ওনাকে একটু মারপিট করা হয়েছিল। আমি যখন মেডিকেল কলেজে ওনাকে দেখতে গিয়েছিলাম, ওনাকে বললাম, ভাই কি তোমার জন্য এইরকম কথা, তুমি কেন এদিকে গেলে? বলে, ভাই আমি ওপারে থাকি, সে ওপারে থাকা সত্ত্বেও যে এইভাবে যে পালন করতে হবে এটা ভাবি। আমায় ক্ষমা করবেন, সাহিত্য সংস্কৃতি বাদ দিয়েও বাঙালি মুসলমানের যারা প্রতিনিধিত্ব করেন এই অঞ্চলে, সেই সমস্ত আত্মজনরা প্রায় সবাই চলে যাচ্ছেন। ইমাদউদ্দিন বুলবুল সাহেব ছিলেন এরকম একজন মানুষ যিনি